প্রবাসে যাওয়ার ১ সপ্তাহ আগে যখন আমার স্বামী সব ব্যাগপত্র গোছাচ্ছিল তখন আমাকে বলল, তুমি কোনো টেনশন করো না, এবার যেই তোমাকে নিব আমি। আমি তখন ৩ মাসের প্রেগনেন্ট ছিলাম। এমতো অবস্থায় আমার স্বামী আমাকে রেখে প্রবাসে পাড়ি জমায়। এরপর মাসখানেক আমার সাথে তিনি যোগাযোগ রেখেছেন। তারপর আমি যখনই ফোন দিতাম তখনই কাজের ব্যস্ত দেখাতেন, আমার ফোন ধরতেন না। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমার স্বামী আমার সাথে আর কোনো যোগাযোগ রাখে না, তাকে ফোনেও পাওয়া যায় না, ফোন বন্ধ। অনেক টেনশন হচ্ছিল। ব্যাপারটা আমি আমার শ্বশুর শাশুড়িকে জানাই, কিন্তু তারা ঠিক মতো কোনো উত্তরই দিতে পারলো না। এরপর তার যত বন্ধু বান্ধব ছিল প্রত্যেকের কাছে খোঁজ লাগাই, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারে না। আমার স্বামী কোথায় আছে, কেমন আছে, তার সাথে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই কোনো যোগাযোগ করতে পারি। মানুষটা কি আদৌ বেঁচে আছে, কিভাবে কি করছে, কেউ আমাকে কিছু বললো না, কিছু জানালোও না। তার বেশ কয়েক মাস পর আমার কোল জুড়ে কন্যা সন্তান এলো। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি ছিলাম। আমি ভেবেছিলাম আমার মেয়ে হয়েছে শুনলে আমার স্বামী অনেক খুশি হবে, হয়তো কোনো কারণে রাগ হয়ে সে আমার সাথে কথা বলে না। কিন্তু মেয়ের নাম রাখা হয়ে গেল, তারপরেও তার কোনো খোঁজ পেলাম না। এরপর হঠাৎ একদিন তার ফোনে কল দেওয়ার পর দেখি রিংটা বাজতেছে। এভাবে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও আমার স্বামী আমার কলটা ধরলো না। এভাবেই মাসের পর মাস চলে যাচ্ছিল। আমার মেয়ের প্রথম কথা বলা, প্রথম হাঁটা, প্রথম বসা সবকিছু আমি একা একা উপভোগ করলাম। কিন্তু তার বাবাকে এসব কোনো কিছু দেখানোর সুযোগটা আমার হয়নি। হঠাৎ করে একটা মানুষ কিভাবে উধাও হলো, তার কোনো খোঁজ নাই। এই 1টা বছর হয়ে গেল। সে কি আমার উপর রাগ করেছে? তার মা বাবা বন্ধু বান্ধব কেউই আমাকে কিছু বলে না। কিছু জিজ্ঞাসা করলে বলে আমরা কিছু জানি না। তবে এর মাঝে অনেকবার আমার শাশুড়ি চেষ্টা করেছে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এই ঘটনা জানাজানির পর আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসে এবং এসে আমাকে নিয়ে যেতে চায়, কিন্তু আমি যেতে একদমই রাজি হই না। হয়তোবা আমার স্বামী আমার উপর কোনোভাবে রাগ করেছে, সেজন্য আমার সাথে যোগাযোগ রাখে না। কিন্তু একদিন না একদিন তার রাগ ঠিকই ভাঙবে। তারপর আমার বাবা আমাকে আর নিতে পারেনি। আমার বাবা আমার শাশুড়ির কাছে বলে যায় তার মেয়ে এবং নাতনির সব খরচ তিনিই দেবে, তাদের কোনো খরচ দেওয়ার দরকার নেই। এভাবেই বাবার কাছ থেকে টাকা নিয়ে চলতাম। মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুলেও ভর্তি করলাম। দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। এই 10টা বছরে কত কিছু হয়েছে বোন, কত কষ্ট করেছি, কত চোখের পানি ফেলেছি, তা এখন কেবল গল্প মাত্র। হঠাৎ করে জানতে পারলাম আমার স্বামী দেশে আসবে। এই কথা শুনে আমি এত পরিমাণে খুশি হয়েছিলাম, তার প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিমান ছিল, ঘৃণা ছিল। কিন্তু তার আসার আনন্দে সবকিছু যেন আমি ভুলে গেলাম। দেখলাম আমার চোখ বেয়ে দুফোঁটা পানি পড়ছে। এটা হয়তো বা আনন্দের কান্না, কিন্তু এই আনন্দ আমার কপালে বেশি সময় ছিল না। দেশে আসার পর জানতে পারলাম আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে এবং সে বউকে নিয়ে প্রবাসে পাড়ি দিয়েছে। সেখানে তার বউ সন্তান সবকিছুই আছে। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি শুধু ছোট্ট মেয়ের দিকে তাকিয়েছিলাম, কি জবাব দেব তাকে? তার বাবা এমন, কিভাবে তাকে বলবো? প্রবাসে যাওয়ার সময় আমার স্বামী আমার কাছ থেকে পাসপোর্ট করার জন্য একটা সিগনেচার নিয়েছিলেন, যাতে করে তিনি আমাকে প্রবাসে নিয়ে যেতে পারেন। মূলত সেই সিগনেচারটা ছিল দ্বিতীয় বিয়ের পারমিশনের জন্য। এই ঘটনাগুলো আমার শ্বশুর শাশুড়ি ভাই বোন তার বন্ধু বান্ধব সবাই জানতেন। এই ঘটনাগুলো শোনার পর আমার শরীর এত খারাপ হয়ে যায়, এত দুর্বল হয়ে যায় যে আমি অনেকবার জ্ঞান হারাই। 2 দিন আমি কোনো দানা পানি মুখে নিতে পারিনি। 2 দিন ছেলানের উপরে ছিলাম। একটু সুস্থ হবার পর 10 বছরের মেয়েকে নিয়ে আমি সাথে সাথে বাবার বাড়ি চলে যাই। আমার যে আমার স্বামীর উপর কত শত অভিযোগ ছিল, সে কেন আমার সাথে কথা বলেনি, কি করেছে এতদিন, তার মেয়ের সাথে কেন কথা বলেনি, তার মেয়েকে কেন দেখেনি, কত কিছু যে আমি ভিডিও করে রেখেছিলাম, সব আমি আমার স্বামী আসলে দেখাবো। সে যেন সব এক নিমিষে ভুলে যায়, আমাদেরকে আদর করে নেয়। কিন্তু হায় আফসোস, কিছুই আর হলো না। অনেক কষ্ট পেয়েছিলাম আমি সেদিন। আমার স্বামী দেশে আসার পর মাত্র কয়েক মিনিটের জন্য কথা বলেছিলাম তাকে এই বিষয় নিয়ে। আমি যখন রাগে কষ্টে বাবার বাড়িতে চলে আসি তখন নাকি আমার স্বামী অনেক রাগ করে। সবাইকে বলেন এভাবে মেয়েকে নিয়ে আমার একবারে চলে যাওয়া ঠিক হয়নি। আমি নাকি খুবই অভদ্র, আমার মতো স্ত্রী সে রাখবে না, ডিভোর্স দিতে চায়। আমারও আর কোনো আক্ষেপ ছিল না, কিন্তু বাবা নামের কলঙ্ক একটা। আমার মেয়ের সাথে একবারের জন্য সে দেখা করেনি। পরে কেটে গেল 17-18টা বছর। আমার মেয়েও বড় হয়েছে, মেয়েকেও বিয়ে দিয়েছে। আমার মেয়ের কোল জুড়ে একটা পুত্র সন্তান হয়। আর এই পুত্র সন্তান হওয়ার সংবাদ শুনে আমার স্বামী 17-18 বছর পর আমার মেয়েকে দেখতে আসে। আমার মেয়েও তার বাবার উপর অতটা রাগ করেনি, কারণ আমার মেয়েকে তার বাবার এতটা কাহিনী তাকে বলিনি। আমার মেয়ের মুখ থেকে শুনেছি তার বাবা নাকি এখন আমার সাথে দেখা করতে চায়, আমার সাথে একটু কথা বলতে চায়। তার বউ বাচ্চারা এখন আর তার কোনো খোঁজ নেয় না।